লিটনকে ফর্মে ফেরাতে মরিয়া কোচিং প্যানেল থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সবাই, কেননা এই ফর্মেটেই যে সব থেকে কার্যকারী হতে পারে লিটন কুমার দাস। টি-20-র এই সংক্ষিপ্ত ফর্মেটে বাংলাদেশের হয়ে সব থেকে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করার অভিজ্ঞতা আছে লিটন কুমার দাসের। গত কয়েক বছর আগেও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত লিটন কুমার দাস, তবে সেই ফর্ম এখন কোথায়? এখন সবকিছুই অতীত। সাম্প্রতিক ফর্ম এবারে বিশ্বকাপে লিটনের একাদশে থাকা নিয়েও আছে সংখ্যা। ব্যাট হাতে ব্যর্থতার গল্প তো কম হয়নি, এই বুঝি লিটন ফিরে আসবে ব্যাট হাতে। কিন্তু সবকিছু ঠিক থাকলেও লিটনের ব্যাট হাসছে না। বহু প্রতীক্ষিত কামব্যাকের অপেক্ষায় লিটন কুমার দাস নিজেও। সব গল্প শেষে এই ডানহাতি ব্যাটারের যেন অফর্ম থামছেই না। কমেছে স্ট্রাইক রেটের সাথে বাউন্ডারির সংখ্যাও। সবশেষ কবে এমন পারফর্ম করেছেন লিটন কুমার দাস? মনে করতে পারবেন তো তিনি? বর্তমানে দলের সেরা ব্যাটিং এমনটি নয়, তবে এই ফর্মেটে টি-20তে একসময় দলের হয়ে বাজিমাত করেছেন লিটন কুমার দাস। অনেকেই তো আশায় বুক বাঁধছেন লিটনের একটা ভালো ম্যাচ দেখবেন, ভালো ইনিংস শুরু এনে দিবেন লিটন কুমার দাস। তবে অনেকেই সাম্প্রতিক সময় নিন্দুকদেরই যেন বেশি খুশি রাখছে লিটন কুমার দাস। 2-1 মাস আগেও টি-20 ফর্মেটে বাংলাদেশের হয়ে লিটন কুমার দাস ছিলেন অটো চয়েস ওপেনার, তবে এখন একাদশে থাকায় লিটনের দায় হয়ে দাঁড়াইছে। বিশ্বকাপে একাদশের সুযোগ পাবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা। তবে সব মিলিয়ে লিটনের যেন ফর্মে ফেরাটাই চাই সবাই, কেননা লিটন ফর্মে ফিরলে এই ফর্মেটে কার্যকারী ব্যাটার লিটনের থেকে আর কেউই হবে না। লিটনের জায়গায় নির্ভরযোগ্য কোনো ওপেনারই খুঁজে পাচ্ছে না বাংলাদেশ, কেননা লিটনের জায়গায় অন্য কাউকে সুযোগ দিলেও তারাও যখন ফর্মে ফিরছে না, তখন বারবার ঘুরে ফিরে আসছে লিটনের নাম। ইতিমধ্যে আমেরিকার বিপক্ষে লজ্জার সিরিজ হার শেষ করেছে বাংলাদেশ। এই সিরিজ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক সোনালী অধ্যায় হয়ে থাকবে। টি-20 ফর্মেটে 10 ধাপ পিছিয়ে যে দল, সেই দলের সাথেই সিরিজ হারল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এটি টি-20 ফর্মেটে আন্তর্জাতিক মহলের 100তম হার ছিল বাংলাদেশের।